আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আমাদের ঈমানের মাপকাঠি, আর তা হল নামাজ। একটি ফরজ ইবাদত যা একজন মুমিনকে আল্লাহর কাছে পৌঁছে দেয়। কিন্তু এই নামাজ যদি আমরা না পড়ি তাহলে কি হয়? এই ইবাদতের মধ্যে লুকিয়ে থাকা অফুরন্ত উপকারিতা থেকে আমরা কিভাবে বঞ্চিত হই? আর না পড়ার কারণে আমাদের জীবনে ও পরকালে কি ভয়াবহ ক্ষতি নেমে আসে? আসুন আজ মনোযোগ দিয়ে সেই গুরুত্বপূর্ণ আলোচনা শুনি। ইসলামের শাহাদাতাইন অর্থাৎ ঈমানের সাক্ষ্যের পরই নামাজের স্থান। এটি ইসলামের দ্বিতীয় স্তম্ভ। হাদিসে এসেছে, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আপনি কি জানেন প্রতিদিন 5 বার আল্লাহ আপনাকে কিসের দাওয়াত দিচ্ছেন? কিসের শান্তি থেকে আপনি নিজেকে বঞ্চিত করছেন? নামাজের উপকারিতা। নামাজ শুধু কিছু শারীরিক কসরত নয়, বরং এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আশীর্বাদ বয়ে আনে। আসুন আমরা নামাজের কিছু মূল উপকারিতা জেনে নিই, যা থেকে আমরা বঞ্চিত হই যদি নামাজ না পড়ি। ক. আত্মিক ও আধ্যাত্মিক উপকারিতা। নামাজ হল মুমিনের জন্য আল্লাহর সাথে সরাসরি কথা বলার মাধ্যম। নামাজ না পড়লে এই পবিত্র সুযোগ হাতছাড়া হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ আমাদের মনকে স্থির করে, দুশ্চিন্তা দূর করে এবং এক গভীর সালাম বা শান্তি দেয়। বেনামাজি ব্যক্তি এই স্বর্গীয় প্রশান্তি থেকে বঞ্চিত থাকেন। হাদিসে অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ 2 নামাজের মধ্যবর্তী সময়ের পাপ মুছে দেয়। যেমন একজন মানুষ যদি একটি নদীতে 5 বার গোসল করে তাহলে ময়লা থাকতে পারে না। নামাজ না পড়লে এই পাপগুলো জমে আমাদের আমলনামা ভারী করে দেয়। সূরা আনকাবুতে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। নামাজ না পড়লে মানুষ খারাপ কাজ থেকে নিজেকে সহজে দূরে রাখতে পারে না। খ. শারীরিক ও জাগতিক উপকারিতা। 5 ওয়াক্ত নামাজ আমাদের জীবনকে একটি রুটিনের মধ্যে আনে, যা কাজ ও জীবনের শৃঙ্খলা শেখায়। বেনামাজি ব্যক্তির জীবনে ধীরে ধীরে বিশৃঙ্খলা ও অলসতা চলে আসে। নামাজের রুকু, সিজদা ও অন্যান্য অঙ্গভঙ্গি এক প্রকার হালকা ব্যায়াম, যা শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে। জামায়াতে নামাজ পড়লে মুসলিমদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের সৃষ্টি হয়। নামাজ না পড়লে এই সামাজিক সম্পর্ক ও আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত হই। নামাজ না পড়ার ক্ষতি ও পরিণতি। প্রিয় ভাইরা ও বোনেরা, এবার আমরা সেই কঠিন সত্যের মুখোমুখি হব যা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়ে দিয়েছেন। নামাজ না পড়লে শুধু উপকারিতাই হারাই না, বরং এর পরিণতি আমাদের ইহকাল ও পরকালকে ধ্বংস করে দিতে পারে। এই ক্ষতিগুলো আমাদের অবশ্যই জানতে হবে। ক. দুনিয়ায় নেমে আসা ক্ষতি। হাদিসে আছে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয় তার ওপর থেকে আল্লাহর জিম্মেদারি উঠে যায়, অর্থাৎ আল্লাহ তাকে বিপদ আপদ থেকে রক্ষা করার দায়িত্ব তুলে নেন। এর চেয়ে বড় ক্ষতি আর কি হতে পারে? বেনামাজির জীবন থেকে বরকত কমে যায়। সে হয়তো অনেক ধনসম্পদ অর্জন করতে পারে, কিন্তু তাতে শান্তি ও তৃপ্তি থাকে না। হাদিসে নামাজকে মুমিন ও কাফেরের মধ্যে পার্থক্যকারী বলা হয়েছে। নামাজ না পড়লে ঈমান দুর্বল হয়ে কুফরের কাছাকাছি চলে যায়। খ. আখিরাতে বা পরকালে কঠিন পরিণতি। আল্লাহ পবিত্র কুরআনে সূরা মুদ্দাসিরে বলেছেন, জান্নাতবাসীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, তোমাদের কিসে সাকারে নিক্ষেপ করেছে? তারা বলবে, আমরা নামাজই ছিলাম না। হাদিসে এসেছে, যে ব্যক্তি আসরের নামাজ পরিত্যাগ করল তার সব আমল বরবাদ হয়ে গেল। একবার আসর নামাজ ছাড়লে যদি এই পরিণতি হয়, তাহলে দৈনিক 5 ওয়াক্ত ছাড়া বা সারা জীবন না পড়ার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তা একবার চিন্তা করুন। কিয়ামতের দিন বেনামাজিকে আল্লাহর সামনে সিজদা করার জন্য ডাকা হলেও তারা তা করতে পারবে না, কারণ তারা দুনিয়ায় সুস্থ থাকা সত্ত্বেও সিজদা করেনি। এটি হবে তাদের জন্য চরম অপমান ও লাঞ্ছনার দিন। 4. আমাদের করণীয়। প্রিয় দর্শক, যদি আমরা অতীতে কোনো ওয়াক্তের নামাজ ছেড়ে দিয়ে থাকি কিংবা এখনও অলসতা করে নামাজ না পড়ি, তবে হতাশ হওয়ার কারণ নেই। আল্লাহ রহমানুর রহিম, তিনি তাওবাকারীতে ভালোবাসেন। এখনও সময় আছে। আপনি আপনার ভুল বুঝতে পেরে আল্লাহর দিকে ফিরে আসুন।
অতীতের জন্য অনুতপ্ত হয়ে এখনই আল্লাহর কাছে আন্তরিকভাবে তাওবা করুন। ওয়াদা করুন যে আর কখনো নামাজ ছাড়বেন না। যে নামাজগুলো ছুটে গেছে সেগুলোর জন্য তাওবার পাশাপাশি সাধ্যমতো কাজা নামাজ আদায় শুরু করুন। 5 ওয়াক্ত নামাজের সময়সূচি এমন জায়গায় লিখে রাখুন যা চোখে পড়ে। প্রথমেই কঠিন না হয়ে শুরুটা করুন শুধু ফরজ নামাজগুলো দিয়ে। পরিবার ও বন্ধুদের সাথে একসাথে নামাজ পড়ার চেষ্টা করুন। আল্লাহর কাছে সাহায্য চেয়ে বেশি বেশি দোয়া করুন। 5. সমাপ্তি ও আবেদন। আজকের এই আলোচনার উদ্দেশ্য কাউকে ভয় দেখানো নয়, বরং আল্লাহর সতর্ক বার্তাটি আপনাদের কাছে পৌঁছে দেওয়া। নামাজ এটি আমাদের জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা বীমা। নামাজ আমাদের দুনিয়ার জীবনকে শান্তিময় করে এবং আখিরাতের কঠিন পরিণতি থেকে রক্ষা করে। আমরা আজই এই অঙ্গীকার করি, আমাদের জীবনের কোনো কাজ, কোনো ঘুম, কোনো ব্যস্ততা যেন আমাদের আল্লাহর ডাক থেকে দূরে সরিয়ে না দেয়। আসুন, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা নামাজের পাবন্দি করি। নামাজ ধরুন, জীবন গড়ুন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দিন। আমিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।